দেখেই বুঝতে পারছেন অন্যরকম কিছু। তো আমি আজকে অন্যরকম করে মুরগি ফ্রাই করে খাওয়াবো আপনাদের। তো আমি যেভাবে করলাম আর কি, কয়েকবার এভাবে করে খেয়েছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো প্রথমত আমি 4 পিস মুরগির গোশত নিয়েছি, সিনা থেকে 2 পিস আর রান থেকে 2 পিস। তো এগুলোকে আমি সুন্দর করে এইভাবে শিলনোড়ায় থেতলে নেব। থেতলে নিলে হয় কি যে গোশতর ভিতরে ভালো করে মশলাটা ঢোকে, এই যে এইরকম। এরপরে আমি পাটার মধ্যে দেখতেই পাচ্ছেন যে শুকনো মরিচ আর হচ্ছে রসুন, আদা, এই 3টি উপকরণ আমি একসাথে সুন্দর করে ফিনিশিং করে বেটে নিলাম। আর হচ্ছে গোশতগুলো থেতলে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সে বাটা মশলাগুলো আর হচ্ছে পরিমাণ মতো লবণ। তো লবণের পরে আমি দিয়ে দেব চিনি। চিনিটা হয় কি যে কোনো খাবারের স্বাদ বাড়িয়ে দেয় দ্বিগুণ। সুন্দর করে আলতো হাতে এগুলোকে আমি মাখিয়ে নেব। এরপরে আমি দিয়ে দেব হচ্ছে জিরার ফাঁকি। জিরার ফাঁকি দিয়েও মাখিয়ে আমি 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। একবারে ঝামেলা ছাড়াই শর্টকাটভাবে এই উপকরণটা আমি আজকে তৈরি করলাম। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এক এক করে বড়ার মতো করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে সুন্দর করে আলতো হাতে উল্টাবো যাতে ভেঙে চুরে না যায়। আজকে আমি আপনাদের স্পেশালভাবে দেখাবো, সেটা হচ্ছে যে আমি আম দিয়ে লেবু দিয়ে কিভাবে একটা সস তৈরি করি সেটাও দেখাবো। আর হচ্ছে এই মুরগির গোশতগুলো ভাজা যেটা ফ্রাই, এই ফ্রাইগুলো সেই চাটনিটা দিয়ে খাবো। তো নর্মাল প্রসেসিং করেই না খাওয়া যায় অনেক কিছু। আপনারা একবার খেলে অবশ্যই বুঝতে পারবেন যে এটা কত সুস্বাদু এবং কত মজাদার একটা খাবার। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। গ্রামের বাড়িতে যারা আছেন বা শহরে যারা আছেন, হাতের কাছে অনেক সময় অনেক কিছু থাকে না, অনেকেই দেখা যায় অনেক উপকরণ দিয়ে তৈরি করে। আপনি একবার হলেও জীবনে করে খাবেন এভাবে শর্টকাট করে চিকেন ভাজাগুলো। তো আমি সবগুলোই দিয়ে দিব। ছোটগুলো আগে একটু উল্টে পাল্টে দিয়ে এখন বড় দুইটা যে পিস ছিল এগুলোকে আমি মিডলে দিয়ে দিলাম। ওগুলো আস্তে আস্তে করে সেদ্ধ হবে ভিতর থেকে। এভাবে আপনি গরুর গোশত দিয়েও করতে পারেন। গরুটা করলে হয় কি সলিড গোশত যেটা সেটা লাগবে। কোনো আটা ময়দা বেসন ছাড়াই যে এত সুস্বাদু একবারে শর্টকাট অল্প মশলা দিয়ে করা হলো এই চিকেন ফ্রাইগুলো, এগুলো একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না। খুবই অল্প পয়সা খরচ হবে আপনার। তো যাই হোক, আমার এগুলো ভাজা সব শেষ হয়ে গেল। এখন আমি চুলায় একটু প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই মুরগি ভাজারই একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাপে। তার মধ্যে দিয়ে দেব হচ্ছে শুকনো মরিচ। এটা একটু কালচো বা একটা কালা ভাব হবে, পুড়ে যাবে, ওরকম সময় আমি একটু আম কুচি করে রাখা ওগুলো দিয়ে দিব। তো এরপরে আমি আবার কিছু শুকনো মরিচ কালারফুলের জন্য দিয়ে দিব, এটা কাঁচাই দিব, আর কিছু ভাজা দিলাম। আমের পরে আমি দিয়ে দিব হচ্ছে লেবু, কারণ টকটা একটু বেশি দরকার আমাদের, যেহেতু সসের মতো করে খাবো। একটা লেবু চিপড়ে তার রস দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে চিনি। চিনিটা অতিরিক্ত দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। 3 টেবিল পরিমাণ চিনি দিলাম, দিয়ে আমি চেখে দেখব কেমন হয়েছে, তারপর প্রয়োজনটা বুঝে আবার দিব। এখন আমি এই তো সেই শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, যেটা কালারের জন্য দেখতে ভালো লাগে একটু। এই আমার সেই কাঁচা আম, এই আমটাকেও আমি সুন্দর করে অন্যরকম একটা স্লাইস করে সেটাও দিয়ে দেব।
দিয়ে দিলাম ওই আমটাকেও কাটিং করে। একটা পাতলা করে দিয়েছি আর একটা হচ্ছে গোটা গোটা করে দিয়েছি, যাতে খাবারের সময় দুইটা পাতলাটা যাতে গলে যায় আর এই স্লাইসটা যাতে এরকম থাকে। তো যাই হোক, এই যে এরই মধ্যে দিয়ে হয়ে গেল আমার সসটা। তো এখন আমরা অনেক সুন্দর করে পরিবেশন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম। এরকম অনেক সুন্দর সুন্দর টমেটো বা কাঁচা আমের সিজন এখন, এটা দেখে যারা যারা তৈরি করতে পারেন অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।